মোহাম্মদ ফারুক রহমান একটা সময় আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি জানি না উনি প্রাক্তন কিনা, কারণ ওনার ইস্তফাপত্র নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। শেখ হাসিনা তিনি অনেককে রাজাকারের বাচ্চা বলেছিলেন বলে আপনাদের গায়ে লেগেছিল। গোটা দেশটা তো এখন রাজাকারের বাচ্চাদের হাতে ছেড়ে দিলেন স্যার। মোহাম্মদ ফারুক রহমান, আপনি যদি শুনতে পান। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার দাদা। মহিক রঞ্জন দা, আপনাকে ধন্যবাদ এবং আর বাংলার যারা আছেন এই মুহূর্তে বিজ্ঞ প্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আজকে আমাদের দুইটা জনসভার কারণে রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, যার কারণে আমি গাড়িতে। জনসভা না, নৈরাজ্যের কারণে বলুন। জনসভা নয়, নৈরাজ্যের কারণে গোটা ঢাকা শহরটা কোল্যাপস করে গেছে। রাজাকারদের মাতামাতিতে গোটা বাংলাদেশটাও এবার বোধহয় কোল্যাপস করবে। ভয়টা সেই জায়গাতে পাচ্ছি, ভারতবর্ষের মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে ভয়টা ঠিক সেই জায়গাতে পাচ্ছি। কারণ রংপুরের পাশেই, যদি আমি ম্যাপটা আবার দেখাই, রংপুরের পাশেই আমাদের চিকেন স্নেক এবং এতগুলো রাজ্য রয়েছে। কোন আক্কেলে ছাড়লো বাংলাদেশ এই আজারুল? দাদা, সবসময় হয় কি, আপনারা যে উস্কানিমূলক কথা বলেন, এইটি আমাদের জন্য একটা বড় কষ্টের জায়গা। পশ্চিম বাংলা আপনারা বলেন যে আপনাদের, আমরাও বলে যে পশ্চিম বাংলা আমাদের, কারণ হয় যে আমরা যে ভ্রাতৃত্ববোধ, এইটা আমরা পশ্চিমবঙ্গ আপনাদের নয়, পারি না। এই স্বপ্নটা ছেড়ে দিন। পশ্চিমবঙ্গ ভারতের। 54 বছরে, এই স্বাধীনতা 54 বছরে এখনো কে রাজাকার হোক আর রাজাকার হোক, আর কে আজারুল ইসলাম রাজাকার কি রাজাকার নয়, এখনো আজারুল ইসলাম কে? শান্তির দূত। আপনি পিরিজপুরের সমর রেজাউল হক, আজহারুল ইসলামটা কে? মুক্তিযোদ্ধা, শান্তির দূত। এই মুক্তিযোদ্ধারা তো আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনার কথাই চলে আসে। 13 বছরে মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট? আর আপনি কি বললেন মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট বলছেন? কি আমি হয়তো ভুল শুনলাম, মুক্তিযোদ্ধাদের ফ্যাসিস্ট বলছেন? হে ভগবান, এখানে আমি মনে করি দাদা আপনার মগজ ধোলাইটা কোন মেশিন দিয়ে হয়েছে? দিল্লির একটা বড় চাপ আছে, কারণ হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা যারা করেছে এখন পর্যন্ত ওইভাবে সূক্ষ্ম একটা সংখ্যা এখন পর্যন্ত করতে পারে না। কি বলছেন দাদা? আপনি সুস্থ আছেন তো? প্রথমে আপনি বললেন মুক্তিযোদ্ধাদের ফ্যাসিস্ট। আমাদের এইখানে বড়, আপনি আবার গাজওয়াতুল হিন্দে বিশ্বাসী নয় তো? গাজওয়াতুল হিন্দ কি আপনি বিশ্বাস করেন? পর্যন্ত রাজাকারের তকমা দিয়ে আমাদের এই বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কালিমা মেখে গেছে। এই না না, তার মানে রাজাকার ছিল না কেউ? একটা যদি একটা নিরপেক্ষ দারুণ ক্যারেক্টারকে আজকে পেয়েছি। রাজাকার তার মানে কেউ নয়। করতে পারতাম তাহলে আজকে আপনারা। ও দাদা, দাদা দাদা আপনি আমাদের গ্রহ থেকে কথা বলছেন তো? আজকে বাংলাদেশে আমাদের গ্রহ থেকে পিছিয়ে, ইনি কি আমাদের গ্রহে পৃথিবীর মানুষ? মানে ইনি অন্য প্যারালাল ইউনিভার্সে আছেন? আর কোন ইতিহাস নাই। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আপনি রাজাকারদেরকে ছেড়ে দেবেন, সন্ত্রাসবাদীদেরকে রাস্তায় ছেড়ে দেবেন? আমি জানি না কি বলছেন আপনি। আজকে আমাদের বাংলাদেশের সংবিধান মেনে যারা বাংলাদেশকে, আমাকে একটা কথা বলুন, আমি ফারুক রহমান সাহেব, যুদ্ধের জারদ সন্তান কারা? ফারুক রহমান সাহেব, যুদ্ধের জারদ সন্তান কারা? চিলড্রেন অফ ওয়ার কারা? চিলড্রেন অফ ওয়ার কারা? চিলড্রেন অফ ওয়ার কারা? আমি আস্তে আস্তে বলছি। যুদ্ধের জারদ সন্তান কারা? যুদ্ধের জারদ সন্তানদের দেখেছেন কিরকম দেখতে হয়? যুদ্ধের জারদ সন্তান কারা দেখেছেন? চিলড্রেন অফ ওয়ার কারা? যাদেরকে পাকিস্তানি সেনাবাহিনী যাদের মাদেরকে গর্ভবতী করেছিল, দেখেননি তো? অনেকেই হয়তো জানেন না। সর্বোচ্চ এই যে আপনি যে পাকিস্তানের কথা, আরে আলবাত যুদ্ধের জারদ সন্তান আছে। পাকিস্তানের জন্য আমরা নিন্দা জানাই। আমাদের তখন আপনি আই লাভ ইউ পাকিস্তানটা বলে দিন, এটাই বাকি রয়েছে। আপনি বাংলাদেশি হয়ে যেভাবে পাকিস্তানের পা চাচ্ছেন, আপনি আই লাভ ইউ বাংলাদেশটা বলে দিন না, লজ্জা পাবেন না? আচ্ছা, আমি আর আপনি শুনতে পারবো, টুকি করে বলে দিন, আই লাভ ইউ পাকিস্তানটা বলে দিন। আজকে এখনো কেন এই রাজাকারকে এরকম নির্লজ্জ ডিফেন্স বোধহয়, রাজাকারদের নির্লজ্জ ডিফেন্স বোধহয় এরকম পাকিস্তানিরাও করে না যেরকম ভাবে বাংলাদেশিরা করছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।